আজকে ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো দিনে 5 লিটার জল খাওয়া। অনেকেই মনে করে যে দিনে কিন্তু 5 লিটার জল খাওয়া প্রয়োজন, তাই না? তো এখানে হচ্ছে এই কথাটার ভিত্তিতে বলতে পারি যে দিনে 5 লিটার খেতে পারি আমরা, কিন্তু খেয়াল করবে আমাদের দিনের দরকার কতটা আছে। কারণ হিউম্যান বডি যেটুকুনি সেটুকুনি তো দরকার। তুমি চাইলে 10 লিটারও খেতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে আমাদের শরীরে যতটা দরকার তুমি তার থেকেও বেশি দিয়ে দিলে তার ফলে কি হবে, আমাদের দেহের মধ্যে যে অর্গ্যানগুলো আছে, লাইক হচ্ছে আমাদের সবচেয়ে ভাইটাল, যেহেতু জলের কথা বললাম সেক্ষেত্রে সবচেয়ে ভাইটাল এখানে যার রোল আছে সেটা হলো কিডনি বা বৃক্ক। তো এখানে কিডনির যে কাজ সে কিন্তু ওভারলোডেড হয়ে যাবে। যেরকম আমরা যে কোনো ধরে নাও একটা মানুষ, সে যদি ধরে নাও 50 কেজি একটা ওয়েট নিয়ে বা কোনো কিছু একটা 50 কেজির ভার নিয়ে সে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। তুমি যদি তার মাথায় 50-এর জায়গায় 55 দিয়ে দাও, সে হয়তো নিয়ে নেবে। কিন্তু যদি 60 দিয়ে দাও, সে কি নিতে পারবে? নিতে পারবে না। সে হয় বোঝাটা নামিয়ে রেখে কিছুটা কমাবে, অথবা সে কি করবে, সে ওখান থেকে বোঝাটাকে ফেলে দেবে। তো এই সেম কনসেপ্ট কিন্তু আমাদের দেহের জন্যও হয়। আমাদের দেহে যখন তোমরা এক্সট্রা জল পাঠাবে, তখন কি হবে, এই কিডনি যে অ্যাকচুয়ালি ফিল্টারের কাজটা করে, জলটাকে পরিষ্কার করে অতিরিক্তটা বের করে দেয়। তো এই যে কাজটা তার উপর কি ওভারলোড হয়ে যাবে। আর ওভারলোড মানেই কি, তার কিন্তু ক্ষতি হওয়ার যে সম্ভাবনা বা এর যে কাজ করার সম্ভাবনা, যেটা ধরে নাও একটা কিডনি 10 বছর করতে পারতো বা ধরো 50 বছর পর্যন্ত কারো কাজ করতে পারতো, সে কিন্তু 40 বছর বয়সেই কিন্তু সিগন্যাল দেওয়া শুরু করবে যে আমি আর পারছি না, বা আমার দুটো কিডনি থাকে, তবে কি আমার একটা কিডনি কিন্তু কাজ করছে না বা পারছে না, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের কিডনি জনিত যেসব সমস্যা সেগুলো কিন্তু তখন দেখা দেবে। তো সেই কারণে 5 লিটার জল খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দরকার দিনে 3 থেকে 3.5 লিটার জল, পুরুষের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বলা যেতে পারে মোটামুটি 2.5 থেকে 3 লিটার জল এনাফ।